যে সেই তথাকথিত ক্রুসিফিকশনের পর যীশুখ্রিস্ট কি করলেন, সেই উপরে ঘরে গেলেন শিষ্যদের সাথে দেখা করতে। তিনি অভিবাদন জানালেন হিব্রুতে, সালাম আলাইকুম। যদি হিব্রু থেকে আরবিতে অনুবাদ করেন অর্থ দাঁড়ায় আসসালামু আলাইকুম। এই অভিবাদনের বাংলা করলে অর্থ হবে আপনার উপর শান্তি বর্ষিত হোক। অভিবাদনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আর সর্বজনীন অভিবাদন হল আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবসময় প্রথমে অভিবাদন জানাতেন লোকজনকে। সেই সময় অনেক সাহাবী, আমাদের প্রিয় নবীজির অনেক সাহাবীগণই চেষ্টা করেছেন নবীজিকে আগে অভিবাদন জানাতে, কিন্তু কখনোই পারেননি। নবীজি আলহামদুলিল্লাহ সবসময় অভিবাদন জানিয়েছেন প্রথমে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিমে 3 নম্বর খণ্ডে, আছে বুক অব সালাম 901 নম্বর অধ্যায়ের হাদিস নম্বর 5374। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আরোহী আগে অভিবাদন জানাবে পথচারীকে, আর পথচারী অভিবাদন জানাবে তাকে যে লোকটা দাঁড়িয়ে আছে। ছোট দল অভিবাদন জানাবে তার চেয়ে বড় দলকে। তার মানে কোন লোক যদি ঘোড়া বা অন্য কিছুতে চড়ে থাকেন অথবা উটের পিঠে, অথবা তিনি কোনো গাড়িতে চড়ে যাচ্ছেন, কার, বাস বা মোটরসাইকেলে, তিনি প্রথমে অভিবাদন জানাবেন তাকে যে লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, অর্থাৎ পথচারী। আর পথচারী প্রথম অভিবাদন জানাবে সেই লোকদের যারা দাঁড়িয়ে বা বসে আছে। একইভাবে ছোট দল প্রথম অভিবাদন জানাবে কোনো বড় দলকে। এরপর বলা হয়েছে সহিহ মুসলিমে 3 নম্বর খণ্ডের বুক অব সালামে 903 নম্বর অধ্যায়ের হাদিস নম্বর 5378। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করেছেন যে আমাদের নবীজি বলেছেন যে এটা প্রত্যেক মুসলিমের অধিকার তার ভাইদের কাছে। এটা হলো অধিকার প্রত্যেক মুসলিমের ভাইদের কাছে যে অভিবাদনের উত্তর পাবেন। যখন কেউ বলে আসসালামু আলাইকুম, তাহলে তার উত্তরে বলতে হবে ওয়ালাইকুম আসসালাম কমপক্ষে। মুমিনদের মোট 5টি অধিকার আছে তার ভাইদের কাছে। প্রথমটা হচ্ছে সালামের উত্তর দেয়া, আর এরপরে তিনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। কেউ যদি হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলে। অসুস্থ কোন মানুষকে দেখা করতে যাওয়া আর অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করা, এগুলোই হলো মুসলিমদের অধিকার তার ভাইদের কাছে। আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বলেছেন যে তরুণরা প্রথমে অভিবাদন জানাবে তাদের গুরুজনদের। যে লোক সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে সে প্রথমে অভিবাদন জানাবে তাকে যে সিঁড়ি দিয়ে উপরে উঠছে। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শিখিয়েছেন। এখন এটা কিভাবে সম্ভব যে মুসলিমরা আমরা আমাদের নবীজির নির্দেশগুলো মেনে চলব? এছাড়া এটাও বা কিভাবে সম্ভব যে আমরা আল্লাহ তাআলার নির্দেশগুলো মেনে চলব? পবিত্র কোরআনে সূরা আনামের 54 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ওয়া ইজা জাআকাল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম। তারা যখন তোমার কাছে আসে যারা আমার আয়াতসমূহে ঈমান আনে তাদের বলো আসসালামু আলাইকুম। এখন এটা কিভাবে সম্ভব যে আমরা আল্লাহ তাআলার এবং নবীজির আদেশগুলো মেনে চলব আমি যদি বুঝতে না পারি যে আমার সামনে যে লোকটা আছে সে একজন মুসলিম?
আমি এই ব্যাপারটা কিভাবে বুঝতে পারবো যে এই বিশেষ লোকটা আল্লাহ তাআলার আয়াতগুলোতে ঈমান এনেছে? এটা কিভাবে বুঝবো যে সে একজন মুসলিম, সে একজন মুমিন? সাধারণত যখন কোনো কনফারেন্সে যান, প্রতিনিধিরা বিশেষ পোশাক পরে অথবা পরে একটা ব্যাজ, আর ব্যাজের উপর সেই প্রতিনিধির নাম লেখা থাকে। আরও থাকে পদমর্যাদা অথবা যেখান থেকে সে এসেছে। যদি সেই কনফারেন্সটা হয় জ্ঞানী লোকদের, হতে পারে তাদের পেশাটা লেখা থাকবে, হতে পারেন তিনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা অ্যাডভোকেট। যদি কনফারেন্সটা হয় বিশেষজ্ঞদের, যেমন মেডিসিন বিশেষজ্ঞ, তাদের ক্ষেত্রগুলো সেখানে লেখা থাকে। হয়তো তিনি কার্ডিওলজিস্ট, হৃদরোগ বিশেষজ্ঞ, অথবা হতে পারেন নিউরোলজিস্ট, মস্তিষ্ক বিশেষজ্ঞ, হতে পারেন তিনি ইউরোলজিস্ট, যিনি কিডনির উপর বিশেষজ্ঞ, হতে পারেন তিনি গাইনোকোলজিস্ট, যিনি মহিলাদের বিভিন্ন রোগের উপর বিশেষজ্ঞ, হতে পারেন পিডিয়াট্রিশিয়ান, যিনি শিশুরোগ বিশেষজ্ঞ। সেই বিশেষজ্ঞের ক্ষেত্রটা সেখানে লেখা থাকে। এই ব্যাজ বা লেবেল যেটা প্রতিনিধিরা পড়েন, এটাকে বলা যায় একটা অনানুষ্ঠানিক পরিচয়পত্র। আপনি হয়তো প্রশ্ন করতে চান আপনার হার্ট নিয়ে, তাহলে প্রশ্ন করবেন কার্ডিওলজিস্টকে। যদি আপনি মানুষের ব্রেন সম্পর্কে জানতে চান, নতুন প্রযুক্তি সম্পর্কে, তাহলে জিজ্ঞেস করবেন নিউরোলজিস্টকে। যদি আপনি বাচ্চা কাচ্চাদের অসুখ বিসুখ সম্পর্কে জানতে চান, তাহলে যাবেন পিডিয়াট্রিশিয়ানের কাছে। এই ব্যাজ দিয়ে অনানুষ্ঠানিক পরিচয়টা হয়ে যাচ্ছে, আর এটাও প্রয়োজনীয় যে মুসলিমরা একটা লেবেল লাগাবেন। যেমন ধরেন, আমি একটা ব্যাজ পড়েছি, এটা একটা লেবেল, আর এখানে লেখা আছে আল্লাহ। যে কেউ হোক মুসলিম বা অমুসলিম, যদি এই ব্যাজটা তারা দেখেন, যদি তিনি আরবি নাও জানেন, তারপরও বুঝবেন যে আরবিতে কিছু লেখা আছে, আর সঙ্গে সঙ্গে এই ব্যাপারটাও বুঝবেন যে এই লোকটা একজন মুসলিম। এটা ফোনে কথা বলা শুরু করলে এটা বলা হয়। আপনারা কি জানেন এই আইডিয়াটা কিভাবে শুরু হয়েছিল যে টেলিফোনে কথা শুরু করার আগে বলতে হবে হ্যালো? যে ভদ্রলোক টেলিফোন আবিষ্কার করেছিলেন তিনি স্যার আলেকজান্ডার গ্রাহাম বেল। একবার তিনি ঘর থেকে বের হচ্ছিলেন, তখনই বেলটা বেজে উঠল। তখন কথাবার্তা শুরু করার জন্য তিনি বললেন হ্যালো, যাতে করে অন্য পাশের লোক তার কথা বলতে পারে আর তিনিও তাড়াতাড়ি করে বের হতে পারবেন। এই হ্যালো শব্দটা টেলিফোনে কথা শুরু করার জন্য প্রচলিত সেই সময় থেকে, এমনকি আজকের দিনেও সবাই এভাবে কথা বলে। আপনিও বলেন, আমিও বলি। হ্যালো বলে টেলিফোনে কথাবার্তা শুরু হয়। কিন্তু এখনকার দিনে, বিশেষ করে বোম্বেতে, ফোনে বিভিন্ন সমস্যার কারণে এই হ্যালো শব্দটা অনেক বেশি ব্যবহৃত হয় বিভিন্ন কথাবার্তার মাঝখানে। কারণ কথার আওয়াজ কমে গেলে বলে হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। অক্সফোর্ড ডিকশনারি বলছে হ্যালো শব্দটা টেলিফোনে কথার শুরুতে বলা হয়, তবে বোম্বেতে এই হ্যালো শব্দটা শুরুতে বলার চাইতে মাঝখানে বেশি বলা হয়। আর এখন মোবাইল প্রযুক্তি আমাদের হাতে নাগালে আছে, সেখানে যখন আমরা ঠিকমতো কথা শুনতে পাই না, তখনও সবাই আমরা বলি হ্যালো। এমনকি টেলিফোনে কথাবার্তার মাঝখানেও হ্যালো বলি। হয়তো অক্সফোর্ড ডিকশনারির নতুন সংস্করণটাতে তারা এই অর্থটা বদলাতে পারে। হ্যালো শব্দটা ব্যবহার করা যায় টেলিফোনে কথাবার্তার মাঝখানেও। আমি এটা বুঝতে পারি না যে পশ্চিমা বিশ্বের লোকেরা কেন যীশু খ্রিস্টের অভিবাদনটা না বলে অন্য সব অভিবাদনগুলো ব্যবহার করে। এই পশ্চিমারা কেন, বিশেষ করে খ্রিস্টানরা, যীশু খ্রিস্টের বলা অভিবাদনটা না বলে অন্য সব অভিবাদনগুলো ব্যবহার করে। আপনারা যদি বাইবেল পড়েন, এটা আছে নিউ টেস্টামেন্ট,
গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায়ের 36 অনুচ্ছেদে দেখবেন যে সকালে যখন টিচার ক্লাসে ঢোকেন সব ছাত্ররাই শিক্ষকদের খুব সম্মান করে বলে গুড মর্নিং স্যার। এটা আবশ্যিক। আর হতে পারে সেই টিচার তিনি তার ঘর ছেড়ে যাওয়ার আগে হয়তো তার স্ত্রীর সাথে ঝগড়া করেছেন। ধরুন ঘটনাটা সকালের। তিনি হয়তো মনে মনে তার স্ত্রীকে অভিশাপ দিয়ে যাবেন। তিনি হয়তো ভাববেন আমার স্ত্রীর সাথে জীবনেও আর কখনো আমি কথা বলবো না। কিন্তু তারপরও কেউ যদি তাকে বলে গুড মর্নিং স্যার, তাহলে তিনিও বলবেন গুড মর্নিং। যদিও সেই সকালটা তার জন্য খুবই খারাপ সময়, তবুও তিনি বলবেন, উত্তর দেবেন গুড মর্নিং। এই সকালটাকে গুড মর্নিং বলার কারণ কি? যখন সকালে স্ত্রীর সাথে ঝগড়া হয়ে গেছে। অভিবাদনের মধ্যে শ্রেষ্ঠ হল ইসলামিক অভিবাদন, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। হতে পারে সেদিন বৃষ্টি হচ্ছে, হয়তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, হতে পারে স্ত্রীর সাথে ঝগড়া হয়ে গেছে বা বন্ধুর সাথে, তারপরেও এই অভিবাদন আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, একেবারে সঠিক অভিবাদন। আরেক ধরনের অভিবাদন প্রচলিত আছে, বিশেষ করে তরুণদের মধ্যে। যারা স্কুল আর কলেজে পড়ে তারা যখন অভিবাদন জানায় তারা বলে হাই। আর কাউকে যদি তার বন্ধু অভিবাদন জানিয়ে বলে হাই, সেও তখন বলে হাই। তাকে যদি জিজ্ঞেস করেন এই হাই শব্দের অর্থটা কি, কেউ এটার উত্তর দিতে পারবে না। এই হাই শব্দটার অর্থ কি, এর উত্তর কেউ দিতে পারবে না। হিন্দিতে এটা স্থানীয় ভাষা। ইন্ডিয়ায় হাই বলা হয় আফসোস করে, যেমন হাই। ইংরেজিতে এই চাই যে হাই মানে যে জিনিসটা উপরের অবস্থানে আছে। এছাড়াও এই হাইয়ের আরেকটা অর্থ হলো যে লোক মাদকে আচ্ছন্ন হয়ে গেছে। লোকে এভাবে বলে, একটা পার্টিতে গিয়েছিলাম, তারপর হাই হয়ে গিয়েছিলাম, মাতাল মাদকাচ্ছন্ন হয়ে গিয়েছিলাম। এটা কি ভদ্র অভিবাদন? সত্যি বলতে আমি বলবো এটা কোনো অভিবাদনই নয়। ভদ্র অভিবাদন তো দূরের কথা, হাই আসলে কোনো অভিবাদনই নয়। আরেকটা কমন অভিবাদন যেটা আমাদের অনেকেই বলে, সেটা হ্যালো। আমরা যদি অক্সফোর্ড ডিকশনারি দেখি, হ্যালো শব্দটার অর্থ বলা হয়েছে অনানুষ্ঠানিক অভিবাদন। অন্য আরেকটা অর্থ অক্সফোর্ড ডিকশনারি যেটা বলছে যে টেলিফোনে কথা শুরু হয় যেটা দিয়ে, আমি এখানে বলছি দাড়ি আর টুপির কথা। মুসলিমরা এই লেভেলটা লাগাতে পারেন, মানে তারা দাড়ি রাখবেন আর মাথায় টুপি পরবেন। হতে পারে মুসলিম ভাইয়েরা জিজ্ঞেস করবেন যে ভাই জাকির, ইসলামে এই টুপি আর দাড়ির প্রয়োজনটা আসলে কি? আমাকে কি টুপি পরতেই হবে, দাড়ি রাখতেই হবে? যাতে করে আল্লাহ তাআলা বুঝতে পারেন যে আমি আসলে একজন মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে জানতে চান যে সে মুসলিম না অমুসলিম, এজন্য তার মুখে দাড়ি বা মাথায় টুপি এসবের প্রয়োজন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই জানেন, তিনি সব জানেন। যদি আপনি বেহেশতে যাওয়ার উপযুক্ত হন, আপনাকে সেখানেই পাঠানো হবে। যদি জাহান্নামের উপযুক্ত হন, আপনাকে সেখানেই পাঠানো হবে। আল্লাহ কারো দাড়ি বা টুপি দেখে ঠিক করবেন না যে সে মুসলিম নাকি অমুসলিম। আল্লাহ দাড়ি টুপি দেখে ঠিক করবেন না সে মুসলিম না অমুসলিম। কিন্তু আমার প্রশ্নটা হলো, আমি কিভাবে একজন মুসলিমকে চিনতে পারবো যদি সে টুপি না পরে? আমি কেমন করে বুঝবো যে লোক আমার সামনে দাঁড়িয়ে আছে সে মুসলিম না অমুসলিম? কেমন করে তাকে আমি চিনতে পারবো? পবিত্র কোরআনের নির্দেশ আমি কিভাবে মেনে চলবো? সূরা আনামের 54 নম্বর আয়াতে যেটা উল্লেখ করা হয়েছে, তারা যখন তোমার কাছে আসে
যারা আমার আয়াতসমূহ ঈমান আনে। যখন মুমিনরা তোমার কাছে আসে, যখন মুসলিমরা তোমার কাছে আসে, তাদের বলো আসসালামু আলাইকুম। আমি এই নির্দেশনা কিভাবে মানব যদি না আমি বুঝতে পারি যে আমার সামনের এই লোকটা মুসলিম অথবা অমুসলিম? আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই জাকির, এটা কি ফরজ, এটা কি আবশ্যিক যে দাড়ি রাখতেই হবে আর টুপি পড়তেই হবে? আমি পবিত্র কোরআনে এমন কোন আয়াত পাইনি যেটা বলছে যে তোমরা দাড়ি রাখো অথবা এটা হলো ফরজ। পবিত্র কোরআনে এমন কোন আয়াত নেই। যে আয়াতে পবিত্র কোরআন দাড়ি রাখা নিয়ে কথা বলছে সেটা পবিত্র কোরআনে সূরা তাহার 94 নম্বর আয়াত। বলা হয়েছে কালা আবনা উম্মা। তিনি বললেন, হারুন আলাইহিস সালাম তার বড় ভাইকে বললেন, মুসা আলাইহিস সালামকে, তিনি বললেন, ও আমার বড় ভাইজান, লা তাখুজ বিলিহিয়াতি ওয়া আলা বিরাসি, তুমি আমার দাড়ি ধরো না অথবা মাথার চুল ধরো না। এটা হলো কোরআনের একমাত্র আয়াত যেখানে দাড়ির কথা বলা হয়েছে। হারুন আলাইহিস সালাম তিনি তার ভাই মুসা আলাইহিস সালামকে বলছেন একটু রেগে গিয়ে যে তুমি আমার দাড়ি ধরো না অথবা মাথার চুল ধরো না আমার। তার মানে হারুন আলাইহিস সালাম, ইহুদিরা বলে অ্যারন, তার দাড়ি ছিল এটাই। এই আয়াত এটা বলছে না যে মুসলিমদের জন্য এটা আবশ্যিক না যে দাড়ি রাখতেই হবে। কিন্তু পবিত্র কোরআনে এই কথা আছে অনেকগুলো আয়াতে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল অনেক আয়াতে আছে। সূরা ইমরানের 32 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। সূরা ইমরানের 132 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। সূরা নিসার 59 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। সূরা মাইদার 92 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। সূরা আনফালের 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। সূরা আনফালের 20 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। সূরা আনফালের 46 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। সূরা নূরের 54 নম্বর আয়াতে বলা হয়েছে। সূরা নূরের 56 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। সূরা মুজাদিলার 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। অনেক জায়গায় আছে। এছাড়াও সূরা তাগাবুনের 12 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ ও রাসূলকে মান্য করো। এটা আবশ্যিক যে প্রত্যেক মুসলিম আল্লাহ এবং তার রাসূলকে মেনে। এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ডে, বুক অব ড্রেস 64 নম্বর অধ্যায়ের 780 নম্বর হাদিসে। নাফি রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করেছেন যে ইবনে ওমর অর্থাৎ ওমরের ছেলে বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে পৌত্তলিকরা যা করে তার উল্টোটা তোমরা করো। তোমরা দাড়ি রাখো আর তোমাদের গোঁফ ছোট করে ছাটো। এই নির্দেশটা দিয়েছেন আমাদের নবীজি যে দাড়ি রাখো আর তোমাদের গোঁফ ছোট করে ছাটো। এরপর আরো উল্লেখ আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ডের বুক অব ড্রেসে 65 নম্বর অধ্যায়ের 781 নম্বর হাদিসে যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করেছেন যে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা গোঁফ ছোট করে ছাটো আর মুখে দাড়ি রাখো। বেশিরভাগ বিশেষজ্ঞই বলেন যে দাড়ি রাখাটা হলো মুস্তাহাব। মুস্তাহাব মানে সুপারিশ করা হয়েছে। অনেক বিশেষজ্ঞ বলেন সুন্নতে মুআক্কাদা, এটা আমাদের নবীজির সুন্নত যেটা সুপারিশ করা হয়েছে। এছাড়া আরো অনেক বিশেষজ্ঞ বলেন যেহেতু পবিত্র কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানো তার রাসূলকে মানো, আমাদের রাসূলের যে কোনো নির্দেশকে প্রত্যেক মুসলিমের জন্য মানা ফরজ। সেজন্য অনেক বিশেষজ্ঞ বলেন যে দাড়ি রাখাটা হচ্ছে ফরজ। অনেক বিশেষজ্ঞ বলেন এটা মুস্তাহাব, সুপারিশ করা হয়েছে। কিছু বিশেষজ্ঞ বলেন, অনেকেই বলেন দাড়ি রাখাটা হচ্ছে ফরজ, কারণ এই নির্দেশটা দিয়েছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবীজির যে কোনো নির্দেশ
প্রত্যেক মুসলিমের জন্যই ফরজ। কিন্তু কোন মুসলিম যদি সত্যিকারের মুসলিম হন, তাহলে এই কাজটা হোক মুস্তাহাব অথবা ফরজ, তিনি মুখে দাড়ি রাখবেন। এমন অনেক মুসলিম আছেন যারা তাদের মুখে যদি দাড়ি রাখেন তাহলে খুব সুন্দর মানায়। আবার অনেক মুসলিম আছেন যাদের মুখে দাড়ি মানায় না। আমার খেয়াল আছে যখন আমি প্রথম দাড়ি রাখলাম তখন আমি মেডিকেল কলেজে পড়ছিলাম। আমার মুখের দাড়ি খুবই পাতলা ছিল, এমনকি এখনো দাড়ি পাতলাই আছে, এখনো পাতলা, তবে আগে আরো পাতলা ছিল, মুখের এখানে সেখানে কয়েকটা দাড়ি। যখন দাড়ি রাখা শুরু করলাম, এক মুসলিম ভাই আমাকে বলল, মাশাআল্লাহ, তোমার তো নুরানি চেহারা, দাড়ি যেন তোমার মুখে আলো ফেলেছে আর দাড়িটা তোমাকে মানাচ্ছে। আসলে সেই ভাই তখন আমাকে উৎসাহ দিচ্ছিলেন যাতে আমি মুখে দাড়ি রাখি, আলহামদুলিল্লাহ। তবে আমি জানতাম যদি সৌন্দর্যের কথা বলেন, দাড়িটা আমাকে মানায় না। দেখতেই পাচ্ছেন এখানে কয়েকটা দাড়ি, এখানে কয়েকটা, আর এখানে কয়েকটা, দাড়িটা আমাকে মানায় না। এই তো এত বছর পরে অল্প কিছুটা বড় হয়েছে, আলহামদুলিল্লাহ। তবে আপনাদের অনেকের মতোই না, অনেকের দাড়ি বেশ ঘন, আলহামদুলিল্লাহ। আমার দাড়ি হালকা। তবে আপনাদের আমি একটা কথা বলি, সেই মুসলিমরা যাদের দাড়ি ঘন, যদি দাড়িতে তাদের মানায় আর তারা দাড়ি রাখেন, ইনশাআল্লাহ তারা অবশ্যই সওয়াব পাবেন, কারণ তারা আল্লাহ এবং রাসূলকে মেনেছেন। কিন্তু সেই মুসলিমরা যাদের দাড়ি ঘন আর দাড়িতে যদি তাদের না মানায়, তারপরেও তারা মুখে দাড়ি রাখেন আল্লাহ এবং রাসূলকে মানার জন্য, ইনশাআল্লাহ তারা আরো বেশি সওয়াব পাবেন। কারণ চিন্তা করেন, দাড়িতে যদিও আমাকে মানায় না, কোন মুসলিমকে হয়তো দাড়িতে মানায় না, তারপরও দাড়ি রাখেন আল্লাহ এবং রাসূলকে ভালোবেসে, আমি মনে করি ইনশাআল্লাহ তিনি আরো বেশি সওয়াব পাবেন। যারা দাড়ি রাখেন তারা তো সওয়াব পাবেনই, কিন্তু যে মুসলিমের মুখে দাড়ি মানায় না তারপরও তিনি দাড়ি রাখেন, ভালো করেই জানেন দাড়ি তাকে মানায় না, আল্লাহ এবং রাসূলকে ভালোবেসে দাড়ি রাখেন, তিনি নিশ্চয়ই অনেক গুণ বেশি সওয়াব পাবেন। স্বাভাবিকভাবে যদি দেখেন, পৃথিবীর সব মানুষের মধ্যে যারা দাড়ি রাখেন, যদি আপনি কোন সার্ভে করেন, আনুমানিকভাবে তাদের 75%-এরও বেশি লোক যারা মুখে দাড়ি রাখে তারা মুসলিম। 75%-এরও বেশি যারা দাড়ি রাখে তারা মুসলিম। হতে পারে বাকি 25% হতে পারে তারা অমুসলিম। তবে সেই অমুসলিমরা যারা মুখে দাড়ি রাখেন, তাদের দাড়িটা টিপিক্যাল টাইপের হতে পারে, হয়তো গো পাকিয়ে রাখা হয়েছে, তা দেখলেই বুঝবেন যে তিনি মুসলিম নন। অথবা মুখের দাড়ি এমনভাবে কাটা যেটা তাকে অন্যভাবে উপস্থাপন করে, দেখে বোঝা যায় সেটা ঠিক ইসলামিক দাড়ি না। অথবা তার শরীরে দেখবেন অন্য কোনো চিহ্ন, যেমন কপালের টিকা যেটা হিন্দুরা দেয়, অথবা গলায় একটা ক্রস যেটা খ্রিস্টানদের চিহ্ন। তাই বেশিরভাগ সময়ে যদি কোনো অমুসলিম দাড়ি রাখেন, তাদের দাড়ির ধরনটা দেখে অথবা অন্য কোনো চিহ্ন দেখে, যেমন ক্রস বা টিকা, আপনারা বুঝতে পারবেন যে এই দাড়িওয়ালা লোকটি আসলে মুসলিম না। তাই যদি কাউকে দেখেন যার মুখে দাড়ি আছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে, আপনি বুঝতে পারবেন যে দাড়িওয়ালা লোকটি মুসলিম নাকি অমুসলিম। আর এছাড়াও আরো নিশ্চিত হওয়ার জন্য আমাদের আরো কিছু লেভেল আছে। আমি এখন টুপির কথা বলছি। আপনারা বলতে পারেন যে মাথায় টুপি পরা এটা কি ফরজ? পবিত্র কোরআনে এমন কোন আয়াত নেই যেটা বলছে যে টুপি পরা ফরজ। এমনকি আমাদের নবীজিও বলেননি যে টুপি পরা ফরজ, কোথাও নেই এটা ফরজ। তবে এটা হলো সুন্নাহ। এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ডের বুক অব ড্রেসে 16 নম্বর অধ্যায়ে। এটা বলা হয়েছে ইবনে আব্বাসের উদ্ধৃতি দিয়ে যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি যখন আসলেন তখন পরলেন একটা কালো পাগড়ি। নবীজি যখনই বাইরে যেতেন সব সময় মাথা ঢেকে রাখতেন, শুধু হজ ইহরামের সময়টা বাদ দিয়ে সব সময় মাথা ঢেকে রাখতেন। আর আনাস বিন মালিক তিনি বলেছেন, যখন নবীজি বের হতেন তখন মাথা ঢেকে রাখতেন তার পোশাকের একটা অংশ দিয়ে। এরপর বলা হচ্ছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ডের বুক অব ড্রেসে 17 নম্বর অধ্যায়ের হাদিস নম্বর 699, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে বছরে মুসলিমরা মক্কা বিজয় করল, নবীজি যখন মক্কায় প্রবেশ করলেন তার মাথায় ছিল শিরস্ত্রাণ। তিনি সব সময় মাথা ঢেকে রাখতেন। তাই মাথা ঢেকে রাখা সুন্নাহ। সেটা হতে পারে কোনো কাপড় দিয়ে, অথবা আরবরা যেভাবে তাদের মাথা ঢেকে রাখে, অথবা টুপি দিয়ে। আর মুহাদ্দিস যারা হাদিসের বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ, তারা হাদিসের বয়ানকারীর কিছু বৈশিষ্ট্যের কথা বলেছিলেন। তাদের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। মুহাদ্দিসদের অনেকে এই ব্যাপারে একগুঁয়ে। তারা সেই বয়ানকারীর হাদিস মানবেন না যে তারা মাথা ঢেকে রাখে না। যদি বয়ানকারী তার মাথা না ঢাকেন, অনেক মুহাদ্দিসই বলেন আমরা এর হাদিস মানব না। তাহলে মাথায় টুপি পরাটা হলো আসলে সুন্নাহ। আর এই টুপি এর দাম খুবই কম। টুপির দাম খুবই কম, খুব বেশি হলে 10 টাকা হবে, বা 15 টাকা, বা 20 টাকা। আমি যে টুপিটা পরেছি এটা মেড ইন চায়না, এর দাম 25 টাকা। টুপি একটা সাধারণ জিনিস, একটা মাছিরও কোনো ক্ষতি করতে পারে না। এটা খুবই সাধারণ, কিন্তু অসাধারণ কাজ করতে পারে, অসাধারণ কাজ করে ফেলে। আমি প্রায় বিভিন্ন জায়গায় যাই, আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় যাই, পৃথিবীর বিভিন্ন দেশে। আর লোকজন যখন আমাকে দেখে, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে, এই লোকটা কে, জোকারের মতো দেখতে, একটা কোট পরেছে, কোট প্যান্ট আর মাথায় টুপি, দেখতে জোকারের মতো। সেখানে অনেক লোক আমাকে জিজ্ঞেস করে যে এই টুপিটা কেন। আমি তাদের বলি এই টুপিটা হচ্ছে আমার লেভেল, আমি একজন মুসলিম। ও আপনি মুসলিম? দাওয়া দেওয়ার সুযোগ পেয়ে গেলাম। দাওয়া ইসলাম ধর্মে ফরজ, একটা সুযোগ। লোকে ভাবে এই লোকটা কেমন হাস্যস্কর একটা টুপি পরেছে, তারপর আপনার কাছে আসবে আর আপনাকে সুযোগ করে দেবে তার সাথে কথা বলার জন্য। টুপি অসাধারণ কাজ করে, লোকে আপনাকে শ্রদ্ধা করবে, আলহামদুলিল্লাহ। এটা খুবই সাধারণ, একটা মাছিরও ক্ষতি করতে পারে না, কিন্তু কাজ করবে অসাধারণ। অথবা ধরেন আপনি কোনো অফিসে কাজ করছেন যেখানে মালিক একজন অমুসলিম, আর ধরেন তিনি পছন্দ করেন না কেউ মাথায় টুপি পরুক। এটা খুব সহজ, টুপিটা খুলে আপনার পকেটে রেখে দিন। কিন্তু যখনই অফিস ছুটি হয়ে যাবে আবার টুপি পরবেন। আমি শুরুতেই পবিত্র কোরআন থেকে কয়েকটি আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম। সূরা আনামের 54 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া ইজা জাআকাল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম। যখন তারা তোমার নিকট আসে, আমার আয়াতগুলোতে ঈমান আনে, বলো শান্তি বর্ষিত হোক। তার মানে যখনই কোনো মুমিন, যখনই কোনো মুসলিম আপনার কাছে আসবে, তাকে আপনি বলবেন আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এটা আবশ্যিক। একজন মুমিনের সাথে আরেক মুমিনের দেখা হলে, এক মুসলিমের সাথে আরেক মুসলিমের দেখা হলে, সে তখন বলবে আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এটা আবশ্যিক। অন্য যে আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম, সূরা নিসার 86 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ওয়া ইজা খুইতুম বি তাহিয়াতিন ফাহাইয়ু বি আহসানা মিনহা আও রুদ্দুহা
ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, যার অর্থ তোমাদেরকে যখন অভিবাদন করা হয় তোমরাও তখন অভিবাদন করবে তার চেয়ে উত্তমভাবে, অন্ততপক্ষে অনুরূপ। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে হিসাব গ্রহণ করে থাকেন। তার মানে যখনই কেউ আপনাকে অভিবাদন জানায় আপনি তাকে অভিবাদন করবেন তার চেয়ে আরো বেশি বিনয়ের সাথে, অথবা অন্ততপক্ষে একই রকম বিনয়ের সাথে। এটা আবশ্যিক। যেমন ধরুন কেউ আপনাকে বলল আসসালামু আলাইকুম, তখন আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেউ যদি বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তখন আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। অথবা কেউ যদি বলেন আসসালামু আলাইকুম, আপনি এভাবে বলতে পারেন ওয়ালাইকুম আসসালাম। এখানে শব্দগুলো একই, তবে এই শব্দগুলো বলছেন আপনি খুবই আগ্রহের সাথে, হৃদয়ের গভীর থেকে, একেবারে হৃদয়ের ভিতর থেকে। এখানে শব্দগুলো একই, তারপরও এটা অনেক বিনয়ী অভিবাদন, ওয়ালাইকুম আসসালাম। অথবা কেউ যদি বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, আরো বিনয় হতে না পারলে অন্ততপক্ষে আপনি বলেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। অন্ততপক্ষে একই রকম বিনয় দেখান। তবে মুসলিমদের মধ্যে অনেকে আছেন যারা কোনো কোম্পানির মালিক, তাদের অধীনে অনেক লোক কাজ করে। সেখানে যখন কর্মচারী মালিককে সালাম দেয় আসসালামু আলাইকুম, তারা মাথা নাড়ায় অথবা বলে ওয়ালাইকুম সালাম। অনেকে এই সালামের কোনো উত্তরও দেয় না। এই মুসলিমরা তারা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অমান্য করছে। পবিত্র কোরআনে আছে, সূরা নিসার ৮৬ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তোমরা অভিবাদন জানাবে আর উত্তম রূপে, অথবা অন্ততপক্ষে তাদের মতো করে অভিবাদন জানাবে। তাহলে অভিবাদন জানাবো একই বিনয় নিয়ে, এটা মিনিমাম।